সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোলজার কৃষ্ণ চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করে রাখুন লেটেস্ট অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওস সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণতে। আমি কৃষ্ণ মজুমদার এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ডিসকাস করব সূর্যের মকর রাশিতে প্রবেশ এবং 3টে গ্রহের কনজাংশনের ব্যাপারে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনও ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলের লেটেস্ট নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন। ভিডিওটি শুরু করবার আগে আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমি কার্ডে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বৃহস্পতি এবং শনির কনজাংশনের একটা ভিডিওর ওপর ডিসকাস করেছিলাম। অনেকেই ওপিনিয়ন দিয়েছিল, যে যার নিজের মতো। ম্যাক্সিমাম লোকেরাই এই কনজাংশনকে খারাপ বলেছিল। একা আমি বলেছিলাম এই কনজাংশন কিন্তু শুভ হবে। এই কনজাংশনের ফলে কিন্তু এপ্রিল 2021-এর আগে আমরা কোভিড ভ্যাকসিন পেয়ে যেতে পারি। এবং এপ্রিল মাসের আগেই আপনারা অনেকেই জানেন, এই মাসেই কিন্তু আমরা অলরেডি ভ্যাকসিন পেয়ে যেতে চলেছি। তাহলে অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, যার ক্যালকুলেশন করতে পারলে এর ফলাদেশ বা এর প্রেডিকশন কিন্তু অক্ষরে অক্ষরে মেলে। তো চলুন এবার ডিসকাস করা যাক আজকের বিষয়বস্তু নিয়ে। প্রথমেই বলি, সূর্য প্রত্যেক মাসেই তো রাশি পরিবর্তন করে। প্রত্যেকটা রাশি 12টা রাশির মধ্যে দিয়ে সূর্য রাশি পরিবর্তন করে 12 মাস ধরে। এইবারের সূর্যের মকর রাশিতে প্রবেশ হচ্ছে 14ই জানুয়ারি 2021। 14ই জানুয়ারি 2021-এ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং 12ই ফেব্রুয়ারি 2021 পর্যন্ত সূর্য মকর রাশিতেই থাকবে। কিন্তু এইবারের এই রাশি পরিবর্তনটা কিন্তু একটুখানি বিশেষ হচ্ছে। তার একটাই মাত্র কারণ, বর্তমানে শনি এবং বৃহস্পতি, এই বড় দুটো গ্রহ, জ্যোতিষের সব থেকে বড় দুটো গ্রহের মধ্যে হলো বৃহস্পতি এবং শনি, সেই দুটো গ্রহ বর্তমানে মকর রাশিতে রয়েছে এবং সূর্য আগামীকাল 14ই জানুয়ারি 2021-এ মকর রাশিতেই প্রবেশ করছে। সুতরাং 3টে গ্রহের একটা কম্বিনেশন হচ্ছে, 3টে গ্রহের একটা কনজাংশন হচ্ছে। এই কনজাংশন কিন্তু বিশেষ ইউনিক কনজাংশন। এই কনজাংশনের ফলে কিন্তু সূর্য কিন্তু বৃহস্পতি এবং শনিকে কিছুটা অস্ত করবে, কিছুটা ডিস্টার্ব করবে। অলরেডি শনি অস্ত হয়ে গেছে, আগামী 17ই জানুয়ারি বৃহস্পতিও অস্ত হয়ে যাবে। তাহলে ডিসকাস করা যাক যে বৃহস্পতি, শনি এবং সূর্যের এই কনজাংশন মকর রাশির ওপর যেটা হতে চলেছে সেটা কিরকম হবে। তার আগে বলি, দেখুন, যেহেতু বৃহস্পতি অস্ত হয়ে যাচ্ছে, শনি অলরেডি অস্ত হয়ে গেছে, সুতরাং এই এক মাস মোটামুটি, মানে এই 12ই ফেব্রুয়ারি 2021 পর্যন্ত এই সময়টা কিন্তু মোরাললেস ডিফিকাল্টি যাবে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে। তার কারণ, বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, শনি অশুভ গ্রহ হলেও শনি প্রধান লোক যারা আছেন তাদেরকে কিন্তু শনি কিন্তু ডিস্টার্ব করবে এবং বৃহস্পতি প্রধান লোক যারা আছে তাদেরকে বৃহস্পতি কিছুটা ডিস্টার্ব করবে। তাহলে 12টা রাশির জন্য এই কনজাংশন কেমন হবে চলুন ডিসকাস করা যাক। প্রথমেই বলি মেষ রাশি। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই কনজাংশনটা হচ্ছে 10ম স্থানে। ফলে মেষ রাশির 4টে ঘর, মানে 11, 12, 9, 10, এই 4টে ঘর কিন্তু ঘরের মালিক কিন্তু অস্ত হয়ে যাচ্ছে আপনাদের। কারণ বৃহস্পতি হচ্ছে মেষ রাশির জন্য 9ম এবং দ্বাদশ স্থানের মালিক এবং শনি হচ্ছে মেষ রাশির জন্য 10ম এবং একাদশ স্থানের মালিক। সুতরাং এর ফলে কি হবে, মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে কিন্তু ডিস্টারবেন্স দেখা দেবে এই এক মাস। এছাড়া এই সময় কিন্তু আপনারা ভাগ্যের খুব একটা সাপোর্ট পাবেন না। এই সময় কিন্তু আপনাদের কেরিয়ারে একটুখানি ডিস্টারবেন্স দেখা দেবে। কেরিয়ারের দিকে খুব সতর্ক থাকুন। পরের রাশি হলো বৃষ রাশি।
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো আপনাদের জন্য 11 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর, যেহেতু বৃহস্পতি আপনাদের একাদশ এবং অষ্টম ঘরের মালিক এবং শনি আপনাদের দশম এবং ভাগ্যস্থানের মালিক, সুতরাং এই দুটো গ্রহ যেহেতু আপনাদের কম্বাস্টেড হয়ে যাবে, অস্ত হয়ে যাবে, ফলে আপনাদের কিন্তু শরীরের দিকে খুব কেয়ারফুল থাকতে হবে। প্রথমেই বলি এই তিনটি কনজাংশন বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভাগ্যস্থানে হচ্ছে, সুতরাং এই এক মাস কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে সতর্ক থাকতে হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের শারীরিক দিকটা ডিস্টার্ব দেবে। অলরেডি আমি বলেইছি বৃষভ রাশির জাতক জাতিকাদের বাৎসরিক রাশিফলের ভিডিওতে যে আপনাদের কিন্তু বছরের শুরুটা স্বাস্থ্যের দিকে কিছুটা ডিফিকাল্টিস দেবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। মোটামুটি এপ্রিলের পর থেকে দেখবেন আপনাদের শারীরিক দিক অনেকটাই বেটারমেন্ট হবে। পরের রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 10 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর কিন্তু এই কনজাংশনের দ্বারা এফেক্টেড হচ্ছে। বৃহস্পতি, শনি এবং সূর্য আপনাদের অষ্টম স্থানে কনজাংশন করছে। মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে, যেহেতু অলরেডি আপনাদের শনির ঢাইয়া চলছে, সুতরাং এই সময় আপনাদের দাম্পত্য জীবনের দিকে একটু কেয়ারফুল থাকতে হবে এবং যারা যানবাহন চালান খুব সাবধানে চালাবেন, অ্যাক্সিডেন্টের প্রবণতা দেখা দিতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এক মাস দাম্পত্য জীবনের দিকে খুব সতর্ক থাকতে হবে। পরের রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জন্য 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর এবং 6 নম্বর, যেহেতু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের মালিক মানে নবম স্থানের মালিক এবং ষষ্ঠ স্থানের মালিক, আর শনি হলো আপনাদের সপ্তম স্থানের মালিক এবং অষ্টম স্থানের মালিক, সুতরাং এই সময় আপনাদের কেরিয়ার রিলেটেড ম্যাটারে সতর্ক থাকতে হবে। কোনো ডিসিশন নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করবেন। এই সময় কিন্তু কোনো যদি ইম্পর্টেন্ট কাজ থাকে, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে, এই সময় কিন্তু অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু আপনাদের প্রবলেম দেখা দিতে পারে। পরের রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর এবং 5 নম্বর, এই চারটে ঘর কিন্তু এই কনজাংশনের ফলে এফেক্টেড হবে। আপনাদের জন্য ষষ্ঠ স্থানে বৃহস্পতি, শনি এবং সূর্যের এই কনজাংশন হচ্ছে। আপনাদেরকে আমি বলবো আপনারা আপনাদের পেট রিলেটেড ম্যাটারসে একটুখানি সতর্ক থাকুন। আপনাদের কিন্তু পেটের রোগ এই এক মাসের মধ্যে দেখা দিতে পারে। জাঙ্ক ফুড খাবেন না, নাহলে কিন্তু এই এক মাস আপনাদের প্রবলেম হবে। পরের রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের এই কনজাংশন হচ্ছে 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 6 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর। এই সময় কিন্তু আপনাদের শারীরিক দিক কিছুটা ডিস্টার্ব থাকবে। বৃহস্পতি, শনি এবং সূর্যের এই কনজাংশন কিন্তু আপনাদের পঞ্চম স্থানে হচ্ছে। পঞ্চম স্থানে হওয়ার ফলে আপনাদের কিন্তু এই সময় শারীরিক দিকটা একটুখানি সতর্ক থাকতে হবে। স্পেশালি আপনাদের কিন্তু এই সময় লিভারের প্রবলেম বেশি করে দেখা দিতে পারে, সুতরাং সেই দিকে কেয়ারফুল থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলার আগে আমি বলে রাখি, আমার কিন্তু অনলাইন কনসালটেশন চলছে। যাদের প্রয়োজন তারা কিন্তু ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রথম যে 6টা রাশির কথা বললাম, এই 6টা রাশির জন্য আমি স্পেশালি এই এক মাস বলবো আপনারা কিন্তু ননভেজটা অ্যাভয়েড করুন। স্পেশালি শনিবার করে, বৃহস্পতিবার করে আপনারা একটু গায়ত্রী মন্ত্র জপ করুন এবং যতটা পসিবল হবে ওম সং শনেশ্বরায় নমঃ এই মন্ত্রটা 108 বার করে জপ করুন। তাহলে কিন্তু নেগেটিভ এফেক্ট আপনারা কম ফেস করবেন। পরের 6টা রাশির ব্যাপারে ডিসকাস করা যাক। তুলা রাশির জন্য 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, এই চারটে ঘর কিন্তু এই কনজাংশনের ফলে আপনাদের এফেক্টেড হবে। তুলা রাশির যেহেতু শনির ঢাইয়া চলছে, আপনাদের খুব সতর্ক করব। আপনাদের বৃহস্পতি, শনি এবং সূর্যের এই কনজাংশন কিন্তু 4র্থ স্থানে হচ্ছে। মায়ের শরীরের দিকে কেয়ারফুল থাকুন এবং এই সময় কিন্তু কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, নাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। পরের রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, এই চারটে ঘর কিন্তু এফেক্টেড হচ্ছে। বৃহস্পতি, শনি এবং সূর্য আপনাদের 3য় স্থানে কনজাংশন করছে।
এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক মাহল কিন্তু কিছুটা ডিস্টার্ব থাকবে, পরিবারের মধ্যে বাদ বিবাদ অশান্তি হতে পারে। কেরিয়ারে কিন্তু আপনাদের খুব সতর্ক এই এক মাস থাকার জন্য আমি পরামর্শ দেব। কোনো রকম প্রবলেম হলে এই সময় আপনারা একটু চুপচাপ থাকুন, রাগকে কন্ট্রোল করুন, একটু অ্যাভয়েড করুন, দেখবেন এক মাস পর প্রবলেম সলভ হয়ে যাবে। পরের রাশি হলো ধনু রাশি। ধনু রাশির জন্য 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার এই 4টে ঘর কিন্তু আপনাদের এফেক্টেড হচ্ছে। বৃহস্পতি, শনি এবং সূর্য আপনাদের দ্বিতীয় স্থানে কিন্তু কনজাংশন করছে। আপনাদের এই সময় কিন্তু কথার ওপর কন্ট্রোল রাখতে হবে, নিজের স্পিচের ওপর কন্ট্রোল রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা যে কোনো মানুষের কাছে খারাপ হয়ে যাবেন। আপনাদের কিন্তু স্পিচ দ্বারা যে কোনো মানুষ আহত হতে পারে, হার্ট হতে পারে, তাই খুব সতর্ক থাকুন, কেয়ারফুল থাকুন। পরের রাশি হলো মকর রাশি। মকর রাশির জন্য দ্বাদশ স্থান, 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর এবং 3 নম্বর ঘর এই 4টে ঘর কিন্তু আপনাদের ডিস্টার্ব থাকছে। আপনাদের কিন্তু বৃহস্পতি, শনি এবং সূর্যের এই কনজাংশন আপনাদের নিজেদের রাশিতেই হচ্ছে। এই এক মাস কিন্তু কোনো একটা গুড নিউজ সাডেনলি আপনাদের ক্যান্সেল হয়ে যেতে পারে, কোনো একটা ভালো প্রোগ্রাম কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু মন খারাপ করার কোনো দরকার নেই। 12ই ফেব্রুয়ারি 2021 সালের পর দেখবেন আবার সময় আপনাদের ভালো আসছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। পরের রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একাদশ, দ্বাদশ, 1 এবং 2 এই 4টে ঘর কিন্তু এফেক্টেড হচ্ছে। বৃহস্পতি, শনি এবং সূর্যের এই কনজাংশন আপনাদের দ্বাদশ স্থানে হচ্ছে। শারীরিক দিকে খুব কেয়ারফুল থাকুন, নাহলে কিন্তু প্রবলেমে আসবেন। এছাড়া আপনাদের কিন্তু এই সময় আর্থিক হানিও হতে পারে। এই সময় কোনো বড় ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, নাহলে প্রবলেম ফেস করতে হবে। অন্তিম রাশি হলো মীন রাশি। মীন রাশির জন্য লগ্নস্থান, দ্বাদশ স্থান, একাদশ স্থান এবং দশম স্থান এই 4টে ঘর কিন্তু এই কনজাংশনের ফলে এফেক্টেড হবে। আপনাদের কিন্তু একাদশ স্থানে বৃহস্পতি, শনি এবং সূর্যের এই কনজাংশন হচ্ছে। কিছুটা আপনাদের আর্থিক লাভ দিলেও এই সময় কিন্তু আপনাদের ডিসিশন নেওয়ার ওপর কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু আপনারা কোনো বড় ডিসিশন নেওয়ার থাকলে অ্যাভয়েড করুন। 12ই ফেব্রুয়ারির পর সেই ডিসিশন নিন, তাহলে কিন্তু আপনাদের লাভকারী হবে। পরের 6টা রাশির জন্য আমি বলবো আপনারা কিন্তু প্রত্যেক শনিবারে অশ্বত্থ গাছের নিচে একটা সরষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এবং ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 108 বার করে জপ করুন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু এই কনজাংশনের নেগেটিভ এফেক্ট অনেকটাই কেটে যাবে। তো বন্ধুরা, এই ছিল সূর্যের রাশি পরিবর্তন এবং 3টে গ্রহের কনজাংশনের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনেও ক্লিক করে রাখুন। নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে আমার ভিডিও কিন্তু শেয়ার করুন, তাহলে কিন্তু অনেকটাই সাপোর্ট হয়। আজকের জন্য অনুমতি দিন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।